প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মুসমিদাতুন নাহা। ওয়েলকাম টু মাই চ্যানেল মুসমিদাস কিচেন। আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল ওয়েতে শর্ট টাইমে লাল শাক রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজেও আসবে। তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে চলুন ঝটপট রান্না করে ফেলি। লাল শাক ভাজি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে প্রথমে দুটো শুকনো মরিচ, 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 5টা গোটা কাঁচামরিচ দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। এরপর যে 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করছি। আর চুলার আঁচের পর্যায়ে আমি হাই হিটে রেখেছি। আর শাক ভাজির জন্য পেঁয়াজটা খুব বেশি পোড়া পোড়া করে ভাজতে হয় না, একটু নরম রাখতে হয়, এতে করে শাক ভাজির ফ্লেভারটা খুব সুন্দর আসে। মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে লাল শাক দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে উল্টে পাল্টে নেব। এবারে আমি চুলার হিটটা একটু কমিয়ে মিডিয়াম করে নেব, যাতে পুড়ে না যায়। আর লাল শাকে যেহেতু পানি একটু বেশি বের হয়, তাই আমি শাক ধোয়ার পরে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে আমি কোনো পানিও অ্যাড করব না, শাক থেকে যে পানি বের হবে তাতেই সিদ্ধ হয়ে আসবে। শাক ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি চুলার আঁচটা লো করে শাক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শাক ভাজি প্রায় হয়ে এসেছে, পানি মোটামুটি টেনে এসেছে। এবারে আমি চুলার হিটটিকে হাই করে দিয়ে একটু ভেজে নেব। শাক ভাজি হয়ে গেছে, এবারে আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল লাল শাক ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।